হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ভিডিওটি আজকে সকাল থেকেই শুরু করলাম। এখন প্রায় 9:30টার মতো বাজে। তো স্নেহামণি স্কুলে চলে গেছে। তারপর নাস্তা করলাম, চা বিস্কিট হালকা পাতলা নাস্তা করলাম। আর সকালটা আজকে অনেক খুবই ভালো লাগছে। মেঘলা মেঘলা, বাতাসটা খুবই মিষ্টি লাগছে। তো বেশ অনেকক্ষণ জানালায় দাঁড়িয়েছিলাম আর দেখছি গাছে প্রচুর চেরি ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন লাল, লাল লাল এগুলোই হচ্ছে চেরি। তো একদম আমার জানালার কাছে মনে হয় যে হাতি চেরিগুলো ধরতে পারবো আর কি। তো আসলে এই চেরিগুলো পাখি ছাড়া কেউই খায় না, এমনি ঝরে পড়ে থাকে। যাই হোক, তারপরে রান্না করছি আজকে খুবই মজার গরুর মাংস ভুনা। তো গরুর মাংসটা আমি এবার নিজে কিনেছি বলতে দেখা গেছে যে সবসময় তো গরুর যে সলিড মাংসগুলো আছে ওগুলোই বেশিরভাগ আমার নেওয়া হয়। তো এবার আমি সিনার যে গরুর মাংসটা থাকে, সিনার হাড্ডি, এগুলো আমি আসলে ইচ্ছে করেই নিয়েছি, কারণ মাংসর থেকে আসলে হাড্ডিগুলো খেতে ভালো লাগে আমার কাছে বিশেষ করে। তো যাই হোক, সিনার মাংস নিয়ে আসছি। তো মাংসটা আজকে খুব মজা করে রান্না করছি, ঝাল ঝাল করে, একদম ঝাল ঝাল ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। পোলার থেকে নর্মাল যে ভাত, এই ভাত দিয়ে কিন্তু ঝাল ঝাল গরুর মাংসটাই বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছে। তো এখানে আমি খুব সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু পরিমাণ মতো। এখানে আমার মাংস প্রায় রান্না করেছি। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভুনা খিচুড়ি রান্না করি। তো ভুনা খিচুড়ি রান্না করার ইচ্ছে ছিল, তারপর আবার ভাবলাম যে না থাক, ভাতই রান্না করি। কারণ দেখা গেছে খিচুড়িটা আমি পছন্দ করি, কিন্তু ঘরের আর কেউ তেমন একটা পছন্দ করে না। আপনাদের ভাইয়া ঠিক আছে একবেলা খিচুড়ি হয়তো বা খাবে, কিন্তু খুব যে একদম আহামরি পছন্দ তেমন না। আমার ঘরের মধ্যে দেখা গেছে বিরিয়ানি আর পোলাও, এই দুটোই আসলে বেশি রান্না করা হয় খিচুড়ির থেকে। তবে আমার প্রায় খেতে মন চায় যে আপনার যে খুব জোরে বৃষ্টি হইতেছে, গরুর মাংস অথবা ডিম ভাজা অথবা ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে দেখা গেছে
যে পাতলা খিচুড়িটা হয় না, এই খিচুড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। ভুনা খিচুড়ির থেকেও আমার মানে যে পাতলা খিচুড়ি যেটা বলি আমরা, সেই খিচুড়িটা আমার বেশি পছন্দ। তো যাই হোক, মাংসটা কি বলবো, সত্যি মনে হচ্ছে যে একদম মানে কি বলবো, মানে নিয়ামত খাচ্ছি আর কি, এতটা স্বাদ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গরুর মাংসটা অনেক দিন পরেই, বেশ প্রায় 2 সপ্তাহ তো হবেই মাংসটা রান্না করেছি। অনেক দিন পর ইচ্ছে করে মাংসটা রান্না করেছি, কারণ দেখা গেছে যেহেতু কুরবানি আর বেশি দিন নাই, তো আমার মানে আগের থেকেই আর কি চিন্তা ভাবনা যে পুরনো যে মাছ মাংস যেগুলো আছে সেগুলো শেষ করি, তারপর বাজারটা করব। তো সেদিন আমি কিছু মানে তরকারি কিনতে গেছিলাম আর কি, মাছ বাজার। তো তখন আমার চোখে পড়লো যে এই মাংসটা আমার কাছে খুব ভালো লাগলো আর কি দেখে। তো ভাবলাম যে আমি 5 কিলোর মতো নিয়ে নিই। তো মাংসটা নিয়ে আসার পর তাও আমি মানে যেদিন আনছি সেদিন রান্না করি নাই, 3 দিন পর কিন্তু আমি আজকে মাংসটা রান্না করলাম। তো অনেক দিন পর আসলে যদি মাংস খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, মাংসটা খুবই অসাধারণ হয়েছে, রান্নাটা খুবই মজা হয়েছে। আর আমি মাংসটা একদম ডিম আছে মাংসটা রান্না করেছি, মাংসের মধ্যে আমি একদম কোনো পানি একদমই ব্যবহার করিনি। জাস্ট যখন আমি মশলাটা কষাই তখন আমি সামান্য একটু পানি, মশলাটা জাস্ট কষানো হয়েছে আর কি। আর মাংসটা দেওয়ার পরে আমি আর এখানে পানি ব্যবহার করি নাই। মাংসটা হাড্ডিগুলো একদম মানে কি বলবো, মানে মাংস তো নরম হয়েছেই, মানে মাংসর হাড়গুলো সহ মানে নরম হয়ে গেছে এত সুন্দরভাবে। তো আসলে মাংসর থেকে মাংসর হাড়গুলো খেতে আমার কাছে বিশেষ করে পছন্দ। এই যে দেখেন, আমি কিন্তু মাংসর থেকে হাড়গুলো কিন্তু একদম হাত দিয়ে ছুটাতে পারতেছি, কি পরিমাণ নরম হয়েছে আর কি। তো যাক, খুব মজা করে খাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কোটি শুকরিয়া। যেটাই আসলে রান্না করেছি, যদি আসলে মজা বাজার থেকে যেটাই নিয়ে আসি আমরা, যদি বাজার থেকে নিয়ে আসার পর যদি আমরা মজা করে রান্না করতে পারি, সেটা হোক আপনার নর্মাল যে কোনো জিনিস, মাছ, সবজি, মাংস, যেটাই হোক, আসলে রান্নার মধ্যে সব কিছু। আমার খাওয়া অনেকটা শেষ পর্যায়ে, তবে পেট ভরে গেছে আর খেতে পারছি না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার মতো করে রান্না করে অবশ্যই খাবেন, ইনশাল্লাহ পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।